نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم وإنك لعلى خلق عظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما رب زدني علما সম্মানিত মুসল্লিগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলার অশেষ দয়া, তার মেহেরবানি যে আমরা সকলেই আল্লাহ তাবারক ওয়া তাআলা তার প্রদত্ত দিনকে পেয়েছি। আর সেই দিনের বাস্তবায়নে আজকে আমরা আংশিকভাবে জুমার নামাজের আকারে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মসজিদে উপস্থিত হয়েছি। তারপরে আমাদের সকলের প্রাণপ্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতিগণ, আজকের বিষয় সেই পূর্বে খুতবায় জুমাতে যে বিষয় শুরু করা হয়েছিল সে বিষয়ে আলোচনা হবে, যে উত্তম চরিত্র, আমরা কিভাবে উত্তম চরিত্র অবলম্বন করব, আমাদের বাস্তবে আচরণ কখন ভালো হবে, আমরা সত্যি সত্যি কোরআন হাদিসে যে আচরণের প্রতি, যে চরিত্রের প্রতি উদ্বুদ্ধ করা হয়েছে সেই চরিত্রকে কখন অবলম্বন করতে পারব। সম্মানিত উপস্থিতিগণ, স্বাভাবিকভাবে যখন চরিত্র নিয়ে কথা হয়, বেশিরভাগ জায়গায় চরিত্রের যে দুইটি দিক রয়েছে, একটি দিক নিয়ে কথা হয়, যে মানুষের সাথে কিরকম ব্যবহার হবে, মানুষের সাথে চলাফেরা কেমন হবে, সেই নিয়ে আলোচনা হয়। কিন্তু তার একটা গুরুত্বপূর্ণ অংশ যে আল্লাহ তাআলার সাথে তার ব্যবহার কেমন হবে এই নিয়ে আলোচনা হয় না। অথচ যতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে ভালো আচরণ না করব, তার সাথে ভালো ব্যবহার অবলম্বন না করব, ততক্ষণ পর্যন্ত আমরা উত্তম চরিত্রের অধিকারী হতে পারবো না। যদিও মানুষের নজরে, মানুষের দৃষ্টিতে আমরা ভালো পেয়ে যাই, যদিও সমাজে আমাদের সুনাম ছড়িয়ে যায়, যদিও মানুষ মাথার উপরে তুলে নেই, কিন্তু যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে সুআচরণ না করি, ভালো আচরণ না করি, তাহলে এই আচরণের কোনো মূল্য নেই। সম্মানিত উপস্থিতিগণ, আপনাদের সকলকে গত সপ্তাহে বলা হয়েছিল যে আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে
ভালো আচরণ করার তিনটি ক্ষেত্র রয়েছে। একটি ক্ষেত্র নিয়ে আলোচনা হয়েছে, সেটা হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যা কিছু বলেছেন, তিনি শরীয়তের আকারে যা কিছু আমাদেরকে দিয়েছেন সেটার সত্যায়ন করা, সেটার বিশ্বাস করা, সেটার প্রতি কোনো রকম সন্দেহ না করা। সন্দেহ না করা মানে এটাই যে আপনি তার বিরুদ্ধে যদি কোনো কথা শুনেন, ডিফেন্স করবেন, প্রতিবাদ করবেন, আপনি তাকে নিজের জীবনে বাস্তবায়ন করবেন। এটা প্রথম ক্ষেত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে ভালো আচরণ করা। এবার আমরা সহজেই বুঝতে পারি, নিজেকে জিজ্ঞাসা করতে পারি যে আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রদত্ত বিধানকে কতটা মেনেছি, কতটা বিশ্বাস করেছি, তার পক্ষ হয়ে কতটা আমরা লড়াই করি, কথা বলি, এটা আমরা সহজেই বুঝতে পারবো। সম্মানিত উপস্থিতিগণ, এর উদাহরণও দেওয়া হয়েছিল। যাই হোক, আমি আর সেই কথাগুলো রিপিট করছি না। দ্বিতীয় যে ক্ষেত্র আল্লাহ তাআলার সাথে সুআচরণ করার, সেটা হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেসব বিধান আমাদেরকে দিয়েছেন সেটার কবুল করা, গ্রহণ করা, তাকে বাস্তবায়ন করা। যতগুলো বিধান দিয়েছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা, সত্যি যদি আপনার আল্লাহর সাথে সুব্যবহার হয়ে থাকে, ভালো আচরণ হয়ে থাকে, আপনি উত্তম চরিত্রের অধিকারী হয়ে থাকেন, তো অবশ্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা যে সব বিধানগুলো আমাদেরকে দিয়েছেন সেটা কোরআনের আকারে হতে পারে, হাদিসের আকারে হতে পারে, আপনি সেটাকে নিজের জীবনে বাস্তবায়ন করবেন, সেটাকে সাদরে গ্রহণ করবেন, খুশি খুশি, আনন্দে আনন্দে, সন্তুষ্ট চিত্তে। এমনটা নয় যে আপনার জন্য বোঝা হবে, আপনি অসন্তুষ্ট চিত্তে সেটা গ্রহণ করছেন, সমাজের চাপে সেটাকে মানছেন। এই করে হবে না। যদি আপনি এই করে কোন শরীয়তের বিধানকে পালন করেন, আল্লাহ বলছি আল্লাহর কাছে আপনি উত্তম চরিত্রের অধিকারী হতে পারেন না। সম্মানিত উপস্থিতিগণ, এর উদাহরণ দেওয়া হয়েছিল, সালাতের উদাহরণ দিয়েছিলাম যে সালাত একটি প্রিয় ইবাদত, যে সালাত মানুষকে প্রশান্তি দেয়। এই সালাত যদি আপনার জন্য ভারী হয়ে যায়, এই সালাতকে যদি আপনি বোঝা মনে করেন, যেটা সমাজের বহু অংশ, সিংহভাগ মুসলিম এই সালাতকে বোঝা মনে করে। সিংহভাগ মুসলিমের অবস্থা এটা যে পাহাড় যতটা ভারী নয়, তাদের জন্য নামাজ ততটাই ভারী। এবার আপনি বলুন, আপনি আল্লাহর সাথে কেমন আচরণ করছেন, আপনি আল্লাহর সাথে কেমন ব্যবহার করছেন, আপনার আল্লাহর সাথে ক্যারেক্টারটা কেমন, আপনি নিজেকে জিজ্ঞাসা করুন। সম্মানিত উপস্থিতিগণ, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আসআলুস সালাতি আলাল মুনাফিকিনা সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর। যে মুনাফিকিনদের নিকটে যারা ধোঁকাবাজ, যারা প্রতারক, যারা বাহ্যিকভাবে ইসলামকে প্রকাশ করে, ভিতরে ভিতরে ইসলামকে ক্ষতি করে, ইসলামকে ধ্বংস করার চেষ্টা করে, তাদের জন্য এশার নামাজ, ফজরের নামাজ অত্যন্ত ভারী। তাদের জন্য ফজরের নামাজ, এশারের নামাজ অত্যন্ত ভারী। অথচ এই নামাজের অবস্থান ইসলামে, এই নামাজটি একরকম ভাবে আপনি নিয়ামত মনে করতে পারেন, যে এই নামাজের মাধ্যমে আপনি নিজের মনের কথা আল্লাহকে বলতে পারেন। এই নামাজের মাধ্যমে আপনি প্রতিদিন 24 ঘন্টায় 5 ওয়াক্তের সালাতে না জানি আল্লাহর সাথে আপনি কতবার কথা বলেন, না জানি আপনি মনের কথা বলেন। আপনি নামাজে যে সব দোয়াগুলো পড়েন, আল্লাহ বলছি আপনি যদি উপলব্ধি করেন, সেগুলো অনুধাবন করেন, যে এই নামাজের চেয়ে আর প্রিয় কোনো ইবাদত হতে পারে না। আর এই নামাজ আপনার জন্য ভারী। আল্লাহ তাআলা বলেছেন যে তুমি বিপদে আছো, তবে তুমি যে কোনো বিপদে আছো, তুমি সহযোগিতা চাও আমার কাছে নামাজ ছাড়া। আজকে আমরা বিপদে, অসহায়, কিন্তু নামাজ নেই আমাদের জীবনে। সবকিছু করি আমরা দুনিয়াতে যে কেউ যে যা পরামর্শ দেই, বুদ্ধিজীবীদের কাছে যায়, বিশেষ মানুষদের কাছে যায়,
তারা যে পরামর্শ দেয় সেটা আমরা করি, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার বাণী, আল্লাহ তাবারক ওয়া তাআলার আদেশ, আল্লাহ তাবারক ওয়া তাআলার কথা আমরা গ্রহণ করতে চাই না। আল্লাহ তাআলা বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, যে তোমরা নামাজ, ধৈর্য ও নামাজ দ্বারা সহযোগিতা চাও, ধৈর্য ও নামাজের মাধ্যমে সহযোগিতা চাও, আল্লাহর কাছে প্রার্থনা করো। আজকে আমরা নামাজই পড়ি না, তো কি আমরা আল্লাহর কাছে চাইবো? কি আল্লাহর কাছে চাওয়া পাওয়া আছে? ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, যেই নামাজ যারা ভয় করে না আল্লাহ তাআলাকে, যারা আল্লাহ তাআলার তাকওয়া অবলম্বন করে না, তাদের জন্য এই নামাজ অত্যন্ত ভারী, তাদের জন্য এই নামাজ অত্যন্ত বোঝা, তাদের জন্য এই নামাজ অত্যন্ত ভারী। সম্মানিত উপস্থিতিগণ, তাহলে আপনি তো সেই আল্লাহর আয়াতের তালিকায় আসছেন না, আপনি কি এই আয়াতের অন্তর্ভুক্ত হচ্ছেন না? আপনি নামাজ পড়ছেন না, তার মানে আপনার মধ্যে আল্লাহর ভয় নেই, আল্লাহর তাকওয়া নেই, আল্লাহর ভয় ভীতি আপনার মধ্যে নেই। এটা নিশ্চিতভাবে আপনি নিজে নিজেই এটা বুঝতে পারেন। সম্মানিত উপস্থিতিগণ, নামাজকে তো নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চক্ষুর শীতল হিসাবে গ্রহণ করেছিলেন। এই নামাজ দ্বারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশান্তি অর্জন করতেন। তিনি বলেন, জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, যা আমার চক্ষু শীতল, আমার চোখ ঠান্ডা হয় এই নামাজের মাধ্যমে, এই নামাজ পড়তে গিয়ে আমার চক্ষু শীতল হয়। সম্মানিত উপস্থিতিগণ, তাহলে আমি আপনি এই নামাজকে কেন এত ঘৃণা করছি? ঘৃণা বলতে নামাজ থেকে এত পিছে কেন? কেন আমরা নামাজ পড়ি না? আমরা শান্তি খোঁজার জন্য তো কত কি করি। মনের প্রশান্তি সবচেয়ে বড় প্রশান্তি, বড় নিয়ামত, আর এটা আপনি নামাজের মাধ্যমে পাবেন। সম্মানিত উপস্থিতিগণ, আল্লাহর সাথে সুআচরণ হচ্ছে যে আপনি 5 ওয়াক্তের নামাজ নিয়মিত জামাতে পড়বেন, ফজর সালাত পড়বেন, ফজর সালাত থেকে আপনি যেমনই ফজর সালাত সমাপ্তি করবেন, যোহর সালাতের জন্য অপেক্ষা করবেন যে কখন যোহর সালাতের জন্য মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলবে, হাইয়া আলাল ফালাহ বলবে। আমি মসজিদের দিকে গিয়ে আল্লাহর সম্মুখে দণ্ডমান হয়ে নিজের মনের কথা বলবো, তার দাসত্ব করব, তার গোলামি করব, এই চাহিদায়, এই আগ্রহে আপনি থাকবেন। যোহর সালাত পড়বেন, যোহর সালাত পড়ার পরে আপনি আসরের সালাতের অপেক্ষায় থাকবেন যে কখন আসর সালাতের জন্য যেই মধ্যবর্তী সালাত, যেই সালাতের অনেক গুরুত্ব রয়েছে, সেই সালাতের জন্য মুয়াজ্জিন কখন ডাক দিবে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আর আমি মসজিদের দিকে ছুটে গিয়ে আল্লাহর সম্মুখে দাঁড়াবো। আসর সালাত পড়ে সেই একই রকম মাগরিব সালাতের জন্য আপনি আগ্রহী থাকবেন, মাগরিব সালাতের জন্য অপেক্ষা করবেন। ঠিক মাগরিব সালাতের পরে আপনি ইশার নামাজের জন্য অপেক্ষা করবেন, তার আগ্রহী থাকবেন। এইভাবে আপনার পুরো জীবনটাই আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদতে আগ্রহী হয়ে কেটে যাবে। এইভাবে তো আপনি আল্লাহ তাআলার ইবাদত করবেন। সম্মানিত উপস্থিতিগণ, এইভাবে যদি আপনি জীবন যাপন করেন, তাহলে আপনি আল্লাহর সাথে সুআচরণ করবেন, তাহলে আপনার ব্যবহার ভালো হবে, তাহলে আপনাকে উত্তম চরিত্র অধিকারী বলা হবে। সামাজিক ভাবে ভালো হবে সে ভালো হয় না। এই জন্য এর আগে বলেছিলাম, কথাটা হয়তো অনেককেই খারাপ লাগবে, যে একজন চোর, ব্যভিচার, ডাকাত তার চেয়ে বেশি ভালো, যে মানে চোর ডাকাত বেশি ভালো সে যদি নামাজ পড়ে বেনামাজের চেয়ে। জি হ্যাঁ, কথা এতে কোনো এদিক ওদিক নয়। জিজ্ঞাসা করবেন, স্টাডি করবেন, অধ্যয়ন করবেন, তাহলে বুঝতে পারবেন এই নামাজ ছাড়াটা কত বড় অন্যায়। আপনার ঘরে 5টি সন্তান আছে, 5টি সন্তান নামাজ পড়ে না, 5টা মুজরিম, 5টা ক্রিমিনাল আপনার ঘরে সেই থাকে, আপনি এটা নিশ্চিতভাবে মেনে নিন। আপনাকে মানতে হবে সবচেয়ে সে বড় অন্যায় করছে, এটা আপনাকে উপলব্ধি করতে হবে।
উপলব্ধি করেন না, ফলে আপনি বলেন না। পার্থিব কাজে ব্যাঘাত ঘটালে আপনি চিন্তিত হন। পার্থিব কাজ, আপনার ছেলে ব্যবসা করছে, ব্যবসায় এদিক ওদিক করলে আপনার মাথা খারাপ হয়ে যায়, কিন্তু আপনার ছেলে যে আখিরাত নষ্ট হচ্ছে তা নিয়ে আপনি চিন্তিত নয়। আল্লাহ বলছে, আল্লাহর কসম করে বলছি, হাসরের মাঠে সন্তানগুলো পিতাদেরকে শত্রু হিসাবে দেখবে। সন্তানগুলো পিতাদেরকে শত্রু হিসাবে দেখবে। তারা সেদিন বুঝতে পারবে যেই আমার বাবা মায়েরা আমাদের আখিরাত নষ্ট করেছে, আমাদেরকে জাহান্নামী বানিয়েছে, আমাদেরকে উদ্বুদ্ধ করেনি, পার্থিব কাজের জন্য যতটা উৎসাহ প্রদান করেছে, যতটা প্রেসার দিয়েছিল আমাদেরকে, আখিরাতের বিষয়ে কিছুই বলেনি, সেই রকম আমাদেরকে অনুভব দেয়নি, যার ফলে আমরা আল্লাহ তাআলার ইবাদতে এগিয়ে আসিনি। সম্মানিত উপস্থিতিগণ, এই খুতবার মাধ্যমে বারবার এই কথাগুলি বলি, কিন্তু আবার জানি সেই আসরে একই অবস্থা হবে, আসরে একই অবস্থা হবে। নিরাশ আমরা হই না, কারণ আমাদের কাজ হচ্ছে বলা, বলতে হবে। আলেমদের কাজ হচ্ছে সেই আম্বিয়াদের মিশন এগিয়ে নেওয়া যায়। সেই মানুষ হেদায়েত দিবে কি দিবে না সেটা আল্লাহর উপরে, কিন্তু মনে রাখবেন হেদায়েতের পথে এই কথাগুলো আমাদের হৃদয়ে সাড়া কেন দিচ্ছে না জানেন? এর কারণ কখনো খুঁজে দেখেছেন? বারবার শুনছি আমরা, কিন্তু না, পরিবর্তন নেই। এর একটি মুখ্য কারণ হচ্ছে যে আমরা হারামে লিপ্ত হয়ে আছি। হারাম খেয়ে খেয়ে, বিভিন্ন রকমের হারামে জড়িয়ে হক কথা আমরা গ্রহণ করতে পারি না। হক কথা আমাদের হৃদয়ে সহজে গ্রহণ করে না, কারণ কোরআন ও হাদিস দ্বারা এটা স্পষ্ট, যারা হারামে ডুবে থাকে, যারা হারাম ভক্ষণ করে, যারা হারাম কাজ করে, তাদের হৃদয়ে মরিচা পড়ে যায়, ফলে হক কথাকে গ্রহণ করার শক্তি তাদের কমে যায়। সম্মানিত উপস্থিতিগণ, তাই এই অবস্থা। প্রতি জুমায় বলা হচ্ছে নামাজের কথা, ইশারা করে, ইঙ্গিত করে, সরাসরি বলা হয়, কিন্তু কোনো পরিবর্তন নেই। সম্মানিত উপস্থিতিগণ, আমি বলতে চাইছি এটা, যে আপনি যতক্ষণ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ ইবাদত না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনি উত্তম চরিত্রের অধিকারী হতে পারেন না। এজন্য প্রতিটি গার্জেনকে বলবো, আপনি নিজের মেয়েকে, নিজের ছেলেকে সুসন্তান করে গড়ে তুলুন। আপনি নিজের মেয়ের বিবাহ দিবেন, ছেলেকে যখন দেখতে যাবেন, ছেলে দেখবেন দিনদার আছে কিনা, সে নামাজ পড়ে কিনা, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। বড় দুর্ভাগ্যের বিষয় যে জামাই দেখতে গিয়ে, ছেলে দেখতে গিয়ে হয় ছেলে ভালো আছে, তার কাছে সম্পত্তি আছে, বিয়েটা দিয়ে দেওয়া হোক, সমস্যা নেই, নামাজ পড়ে না তো কি আছে, পরে পড়ে নেবে। এইভাবে নিজের মেয়ের জীবন নরকের জীবন করতে সহযোগিতা করে একজন পিতা হিসাবে। একজন ব্যক্তি নামাজ না পড়ে কোনোদিন সমাজে ভালো হতে পারে না। যার মধ্যে আল্লাহর ভয় নাই, সে সামাজিকতার কাজেও ভয় করবে না। আপনি হয়তো বুঝতে পারেন না, কিন্তু একদিন টের পাবেন, একদিন স্পষ্ট হয়। ভয় থাকতে গেলে সর্বপ্রথম আল্লাহ তাআলাকে ভয় করবে। সম্মানিত উপস্থিতিগণ, আপনাদেরকে উদাহরণ দিই, এটা তো হলো ইবাদতে। এবার আসুন মুআমালাতে, আল্লাহ তাআলার সাথে আমরা সুআচরণ কি করে করতে পারি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে সুদকে আমি হারাম করেছি, ইন্টারেস্ট, রিবা, যাকে সুদ বলি আমরা, তাকে হারাম করেছি। আল্লাহ তাআলা বলেন ওয়া হাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা, যে আল্লাহ তাআলা ব্যবসা বাণিজ্যকে হালাল করেছেন, বৈধ করেছেন, জায়েজ করেছেন, আর রিবা, ইন্টারেস্ট, সুদকে আল্লাহ তাআলা হারাম করেছেন। আমরা কজন এই সুদ থেকে বেঁচে আছি? আমরা কজন প্রত্যাহার করতে পেরেছি? এটা তো আল্লাহ তাআলা হারাম করেছেন। আমাদের প্রতিটি বাড়িতে আজকে সুদ, রিবা কোনো না কোনো ভাবে আছে। বড় দুঃখ হয় যে আমরা যারা 5 ওয়াক্তের মুসল্লি, তারাও সজাগ নয়, তাদের বাড়িতে কোনো না কোনো ভাবে এই সুদ যাচ্ছে। সরাসরি কোনো ভাবে নয়, সরাসরি 100টা বাড়ির মধ্যে 98টা বাড়ি তাই। সম্মানিত উপস্থিতিগণ, বলতে শুনতে খারাপ লাগবে, কিন্তু কোরআনের কথা, হাদিসের কথা, আমাকে আপনাকে খারাপ লাগলে কিছু যায় আসে না, সেটা আমাদের দুর্বলতা।
কিন্তু কোরআন হাদিসের বিধানকে মানতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার যে বিধান, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সেই বিধান থাকবে। আমার আপনার আচরণের জন্য কোনো সময় পরিবর্তন হবে না, এটা মনে রাখবেন। আমরা মুসলিম, মুসলিমের একটা দিক হচ্ছে, যদি সত্যি আপনি ইসলামের সামনে আত্মসমর্পণ করে থাকেন, তাহলে কোরআন হাদিস দ্বারা যা হালাল হারাম বলা হবে সেটাকে মেনে নেবেন। আপনি তাতে জড়িয়ে আছে বলে আপনাকে খারাপ লাগবে, কেন এই কথা বলছে, আপনি সেটা করেন বলে এই কথা কেন বলবে, সমাজের বেশিরভাগ মানুষ করে বলে কেন এই ব্যাপারে আলোচনা হবে? তার মানে আপনি প্রথম স্টেপেই ফেল হয়ে গেছেন। আপনি ইসলামের সামনে নিজেকে আত্মসমর্পণ করতে পারেননি, নিজেকে ইসলামের সামনে ঝুঁকিয়ে দিতে পারেননি। আপনি মানেন না মানেন সেটা আলাদা বিষয়, আপনি আমল করেন না, আপনার দুর্বলতা। কিন্তু আপনি এটা মেনে নেন যে কোরআন ও হাদিসে এটা হারাম করা হয়েছে, তো এটা হারাম, এটা আমরা মানি না, এটা আমাদের দুর্বলতা, এটা সঠিক, এটাকে সমর্থন করতে হবে। এর প্রতিক্রিয়া অন্যভাবে যেন না দেখা যায়। যদি দেখা যায় তাহলে এটা আল্লাহ তাআলা হৃদয়ের খবর, সবকিছু জানেন। সম্মানিত উপস্থিতিগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ ওয়া আমরুহু ইলাল্লাহ ওয়া মান আদা ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। কত কঠোর ভাবে আল্লাহ তাআলা বলেছেন। প্রথমে বললেন যে আল্লাহ তাআলা ব্যবসা বাণিজ্যকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। যার নিকটে তার রবের উপদেশ আসে, নসিহত আসে, তারপরে সে ছেড়ে দেয়, বিগত দিনে যা হয়েছে সবগুলোকে ছেড়ে দেয় আর আল্লাহর দিকে বিষয়টি সঁপে দেয়, তাহলে আল্লাহ তাআলা তাকে মাফ করেন। কিন্তু যারা নসিহত শোনার পরেও, জানার পরেও আবার সেই সুদে লিপ্ত হয়, সেই ইন্টারেস্টে কোন রকম ভাবে খায়, ওমান আদা ফাউলাইকা আসহাবুন নার, যারা পুনরায় ফিরে আসে, ফাউলাইকা আসহাবুন নার, তারা জাহান্নামী, সেই জাহান্নামে তারা চিরস্থায়ী থাকবে। আল্লাহুল মুস্তাআন। আজকে আমাদের সমাজের অবস্থা দেখুন। এই জন্য আমি প্রথমে একটা বাক্য বলেছি যে আমাদের প্রতিটি পরিবারে কোনো না কোনো ভাবে সুদ আছে। ভালো করে দেখবেন, যাচাই করবেন। আখিরাতকে বানানোর জন্য আপনাকে কুড়ে ঘরে বাস করতে হতে পারে, আখিরাতকে বানানোর জন্য আপনাকে 3 টাইমের জায়গায় 2 টাইম খেতে হতে পারে, এটা স্বীকার করে নিতে হবে। কারণ আল্লাহ নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন, যে দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য কায়েদ, জেলখানা। জেলখানা কেমন? জেলখানায় নিজের ইচ্ছা মতো কিছু পায় না। আপনি চাইবেন যে এই পার্থিব জীবনে অট্টালিকায় বাস করব, লাখ লাখ পয়সার মালিক হব অবৈধভাবে, আর আখিরাত তৈরি করব, এটা হয় না, এটা হয় না। বৈধভাবে আপনি কোটি কোটি টাকার মালিক হন, কোনো সমস্যা নাই, বড় ভালো জিনিস। আপনি অর্থ অর্জন করুন এবং নিয়ত আপনার হবে সেই অর্থ অর্জন করে ভালো পথে ব্যয় করবেন, গরিবদের সহযোগিতা করবেন, তাহলে এটা ভালো বিষয়। সম্মানিত উপস্থিতিগণ, তাহলে আপনি যদি আল্লাহর সাথে সুআচরণ করতে চান, আল্লাহর সাথে ভালো ব্যবহার করতে চান, তাহলে আল্লাহ তাআলা যতগুলো জিনিস হারাম করেছেন সেই হারাম থেকে বিরত থাকতে হবে। আমরা বুদ্ধিজীবী, আল্লাহ তাআলা সবাইকে বিবেক দিয়েছেন। অনেক বিষয় রয়েছে আমাদের সমাজে, যে বিষয়গুলো হারাম আমরা সবই জানি, কিন্তু সেটা থেকে বাঁচার আমরা চেষ্টা করি না, চেষ্টাও করি না। চেষ্টা করলে হয়তো আল্লাহ তাআলা কোনো রাস্তা বের করবে, আল্লাহ তাআলা সহজ করে দিবে, কিন্তু আমরা চেষ্টা করি না, বরং তার উপরে আমরা নিজের দুঃসাহসিকতা দেখাই। যদি কেউ বলে যে এটা হারাম, তাহলে তার উপরে বিভিন্ন রকম ভাবে প্রতিক্রিয়া দেখানো হয় যে কেমন করে এটা হারাম হয়, বিভিন্ন রকমের যুক্তি দেখানো হয়। সম্মানিত উপস্থিতিগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা ইবাদত মানে হালাল ভক্ষণ করার কথা বলতে গিয়ে বলছেন যে তোমরা হালাল ভক্ষণ করো। যদি সত্যিই তোমরা আল্লাহর ইবাদত করো, তাহলে আপনার ইবাদত স্বচ্ছ তখনই হবে যখন আপনার শরীরে হালাল উপার্জন যাবে, হালাল খাবার যাবে। সম্মানিত উপস্থিতিগণ, তাহলে এইভাবে আপনি আল্লাহর সাথে সুআচরণ করবেন। 3 নম্বর যেটা ক্ষেত্র হচ্ছে আল্লাহর সাথে সুআচরণ করা, সেটা হচ্ছে যে আপনার জীবনে যা কিছু ঘটবে
সেটার প্রতি সন্তুষ্ট হবেন এবং সেটার প্রতি ধৈর্য ধরবেন আপনি। এটা জরুরি। স্বাভাবিকভাবে মানুষ চায় না যে অসুস্থ হোক, কোনো রোগ হয়ে যাক, বড় কোনো রোগ আক্রান্ত করুক, এটা কেউ চায় না, দুনিয়ার কোনো মানুষ চায় না। যদি এরকম কোনো ব্যক্তি কোনো রোগের আক্রান্ত হয়ে যায়, তাহলে তাকে মেনে নিতে হবে যে এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে, এর উপরে অভিযোগ করলে হবে না। আপনি আল্লাহর জন্য আরোগ্যতার দোয়া করুন, নিষেধ নেই, এটা করতে পারেন। আপনি দারিদ্রতা কেউ পছন্দ করে না। যদি আপনি দারিদ্র হয়ে যান, আপনার কাছে অর্থ কম রয়েছে, তো আপনি সেটার প্রতি সন্তুষ্ট হন। আল্লাহ আপনাকে অনেকজনের চেয়ে ভালো রেখেছেন, অনেকজনের চেয়ে ভালো রেখেছেন। যদি আপনার নিচে যারা আছে তাদের দিকে তাকান, তাহলে বুঝতে পারবেন। তাহলে এটা হবে আল্লাহর প্রতি সুআচরণ, আল্লাহর সাথে ভালো আচরণ করা। আর আপনি দরিদ্র হয়ে গেছেন, ভাবছেন অমুককে আল্লাহ তাআলা বড়লোক বানিয়ে দিয়েছে, অমুককে আল্লাহ তাআলা কোটিপতি বানিয়ে দিয়েছে, আর আমি আজকে সেই কুড়ে ঘরে বাস করছি, সেই একতারে বাস করছি, আমি কেন এত টাকার মালিক হতে পারিনি? তাহলে এটা আল্লাহর সাথে সুআচরণ নয়। আপনি আল্লাহর ফয়সালার উপরে সন্তুষ্ট নয়। আল্লাহ তাআলা তিনি হাকিম। আপনি দরিদ্র আছেন, এতেই কল্যাণ আছে। আপনাকে কোনো অসুখ আল্লাহ তাআলা দিয়েছে, অবশ্যই এতে কল্যাণ আছে। এটাই হয়তো আপনার পরীক্ষা। এর প্রতি যদি ধৈর্য অবলম্বন করেন, তাহলে এটাই আপনার জান্নাতে যাওয়ার কারণ হবে। সম্মানিত উপস্থিতিগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে হে নবী, আপনি ধৈর্যশীলদেরকে সুসংবাদ দিয়ে দিন, তাদেরকে সুসংবাদ দিয়ে দিন যাদের নিকটে মুসিবত আসে, কোনো বিপদ আসে, কোনো দুর্যোগ আসে, তখন তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যে সবকিছু আল্লাহ তাআলার জন্য এবং তার দিকে ফিরে যেতে হবে। এই বাক্য হবে। আপনার প্রিয় সন্তান আছে, মারা গেছে, পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটাকে দিল থেকে, হৃদয় থেকে মেনে নিন। আল্লাহ তাআলা দিয়েছিল, তার মাল তিনি নিয়ে নিয়েছেন, আমাদের কোনো অভিযোগ নেই। এই পর্যায়ে আমাদেরকে ঈমানকে নিয়ে আসতে হবে। তাহলে আল্লাহর সাথে সুআচরণ হবে, আল্লাহর সাথে ভালো আচরণ হবে। তো এই হচ্ছে বিষয়। চরিত্রের এই পাঠটি খুব আলোচনা কম হয়। আমাদেরকে বুঝতে হবে যে সর্বপ্রথম আমরা আল্লাহর সাথে সুআচরণ করব, তারপরে দ্বিতীয় ধাপ আসবে মানুষের সাথে কিভাবে সুআচরণ করতে পারি, মানুষের সাথে কিরকম ভাবে ভালো আচরণ করতে পারি। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আলোচনা হবে, সেটা গুরুত্বপূর্ণ। তাহলে এই দুটো পাঠ যখন আমাদের মধ্যে একত্রিত হয়ে যাবে, যে আল্লাহর সাথে সুআচরণ করার সাথে সাথে মানুষের সাথে সুআচরণ করব, কিভাবে করবো, এটা ইনশাআল্লাহ আলোচনা হবে। তখন আমরা পারফেক্ট উত্তম চরিত্রের অধিকারী হতে পারবো, যেটার আদেশ তো আমরা শরীয়তে যেটার আদেশ দেওয়া হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ, তুমি আমাদের সকলকে তোমার সাথে উত্তম আচরণকারী হিসাবে তুমি কবুল করো এবং আমাদের সকলকে তুমি তৌফিক দাও। তোমার সাথে যেন আমরা ভালো আচরণ করতে পারি, তোমার সাথে যেন আমরা ভালো চরিত্র অবলম্বন করতে পারি, আর তোমার সমস্ত বিধানকে যেন আমরা খুব সহজে মেনে নিতে পারি, গ্রহণ করতে পারি। ওয়া আখির দাওয়ানা।